আপনি কিভাবে খুব সহজেই এআই টুলসের মাধ্যমে আপনার ছবিটিকে এডিট করে ঠিক এরকম একটি প্রফেশনাল লুক দিতে পারেন, যেটা লুকস খুব বাস্তবিকের মতো দেখায় এবং আপনার ছবিটিকে দেখে বোঝার কোনো উপায় নেই যে আপনি এই ছবিটিকে এডিট করেছেন। তো চলুন শুরু করা যাক আপনি কিভাবে খুব সহজেই আপনার ছবিটিকে এরকম একটি বাস্তবিক রূপ দিতে পারেন। সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। তো আমি এখানে গুগল ক্রোমটা ইউজ করতেছি এবং ব্রাউজার আসার পর আপনি এই সার্চ বক্সে কাট আউট লিখে সার্চ করবেন। তারপর আপনি cutout.pro এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিন। ক্লিক করার পর এই ওয়েবসাইটটি আপনার মোবাইল ফোনে সম্পূর্ণ লোড হওয়ার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করা। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি উপরে ডান পাশে এই আইকনে ক্লিক করে দিন। আইকনে ক্লিক করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ, এখানে ক্লিক করে দিন। প্রথম হচ্ছে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর আপনি হচ্ছে উপরের ঘরে আপনার ইমেলটা দিয়ে দিবেন এবং নিচের ঘরে আপনার পাসওয়ার্ড এবং তার নিচে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। অথবা আপনি চাইলে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন। তো সেটা করার জন্য আপনাকে জাস্ট কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করতে হবে। তো আমি হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই ওয়েবসাইটে লগ ইন করবো। তো তার জন্য আমি হচ্ছে জাস্ট কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনি যে জিমেল দিয়ে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই জিমেলটি আপনাকে এখানে চুজ করতে হবে। তো আমি এখানে এই উপরে জিমেলটি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য আমি এটাকে চুজ করতেছি। তো এখন আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। তো অ্যাকাউন্ট তৈরি করা যে হয়ে গেছে, তো এটা চেক করার জন্য আপনাকে জাস্ট আবার উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমার জিমেলটা, তার মানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের ফটো এডিটিং করব। তো ফটো এডিটিং করার জন্য আপনাকে একটু স্ক্রলিং করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আস্তে আস্তে আপনি ঠিক এরকম একটি ইমেজ পেয়ে যাবেন, যেখানে নিচে লেখা থাকবে পাসপোর্ট ফটো মেকার। এই জাস্ট এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর আপনাকে এই উপরে আপলোড ইমেজ এখানে ক্লিক করে দিন। কিছুক্ষণ ওয়েট করুন এবং আবার আপলোড ইমেজে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইল ফোনের ভিতরে নিয়ে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনাকে ওই ইমেজটা সিলেক্ট করতে হবে যে ইমেজটা আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে এডিট করতে চান। তো আমি হচ্ছে এই ইমেজটাকে এডিট করব। তো তার জন্য আমি এটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর উপরে ডানে ক্লিক করে দিন। তারপর কিছুক্ষণ ওয়েট করুন। কিছুক্ষণ ওয়েট করার পর যখন ইমেজটি সম্পূর্ণভাবে ওয়েবসাইটে লোড হবে, তখন আপনি আপনার ইমেজটিকে আপনার নিজের মতো করে এডিট করতে পারবেন। তো এডিট করার জন্য সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে এই যে ফটো স্পেসিফিকেশন, এখানে হচ্ছে আপনাকে প্রথমে ফটো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। তো বাংলাদেশ সিলেক্ট করার জন্য একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই দেখতে পাবেন বাংলাদেশ পাসপোর্ট 40x50, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা অটোমেটিক সেট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা সর্বপ্রথম আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্যই যে দেখতে পাচ্ছেন এটা রঙের ডিব্বার মতো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড যে কালার দিতে চাচ্ছেন সেই কালার এখান থেকে চুজ করুন। মনে করুন যে আমি পিছনের ব্যাকগ্রাউন্ড এই নীলটা দিব। তো এখানে সিলেক্ট করতেছি। তো এটার থেকে আবার এটা গাঢ় বিষয়তে আমি এটাও দিতে পারি। হ্যাঁ, এটা। তো এখন হচ্ছে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড এডিট করা শেষ। এখন হচ্ছে আমরা আমাদের পোশাক চেঞ্জ করব। তো পোশাক চেঞ্জ করার জন্য জাস্ট এই পোশাক আইকনে ক্লিক করে দিন। এখন এখান থেকে হচ্ছে আপনার ছবির সাথে যায় এমন পোশাক চুজ করতে হবে। যেমন আমরা প্রথমে এটা দিয়ে দেখি। হ্যাঁ, এটা দেওয়ার পর খুব সুন্দরই লাগতেছে। তো আমরা এখন আরেকটা দিয়ে দেখি। তো এখান থেকে হচ্ছে আমরা এটা দিয়ে দেখি এবং এই ড্রেসটাও এই ছবির সাথে পারফেক্টলি মানিয়েছে। তো এইখান থেকে হচ্ছে আপনি ওই পোশাকটা চুজ করবেন যে পোশাকটা আপনার গলার সাথে একবারে সম্পূর্ণভাবে ম্যাচ করে যায় এবং কোনো বোঝার যেন ওয়ে না থাকে যে আপনি এটাকে এডিট করছেন, মানে সম্পূর্ণ একবার বাস্তবিক মনে হবে। তো এখন আপনার ছবিটি সম্পূর্ণভাবে এডিট হওয়ার পর আপনি এখন এটাকে কীভাবে ডাউনলোড করবেন। তো এডিট হওয়ার পর আপনি জাস্ট এখানে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে, তারপর অটোমেটিক আপনার মোবাইল ফোনে এই ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি এখানে ওপেনে ক্লিক করে আপনার এডিট করা ইমেজটি আপনি দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমাদের সেই এডিট করা ইমেজ। আমি
ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের এডিট করা আগের ছবিটি, যে ছবিটি আমরা এডিট করে বাম পাশের ইমেজটি বানিয়েছি। তো আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সহ যে কোনো পোশাক লাগাতে পারেন। তো এই ভিডিওটি এই পর্যন্তই, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।